আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন বা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি মতামত শুরু করতেছি। আমার মতামত হচ্ছে যে বিগত বিএনপির সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সারের কারণে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু লোক অ্যা মারা গিয়েছেন। তাদেরকে পুলিশের গুলি করে মারা হয়েছে বা পাবলিক তাদের পায়ে পদানিতে এভাবে হত্যা করা হয়েছে, এভাবে সন্ত্রাসী করা হয়েছে। এবং বর্তমান সরকারের সময়ও আমরা বর্তমান সরকারের অর্থাৎ বিএনপি সে সময় ছিল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত। এবং বর্তমান যে আমরা দেখতে পাচ্তেছি এই বর্তমান যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আমরা বিএনপি সরকার ক্ষমতায় আসছে এবং তারা ক্ষমতায় এসেই আমরা দেখতেছি ক্ষমতায় এসেই ঠিক কয়েকদিনের ভেতরে দেশে সর্বোচ্চভাবে তেল জ্বালানি নিয়ে খুব সংকট চলছে দেশে। হয়তোবা এই সংকটে মারামারির ঘটনা জড়িতভাবে কেউ মারা যায়নি। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পুলিশের লগে পাবলিকের হাতাহাতি এবং পাবলিকে হাতাহাতি। পাম্পগুলো অলরেডি বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রীর বাড়িতে বা এমপির বাড়িতে বা বিএনপির বিভিন্ন শীর্ষ নেতাকর্মীর বাড়িতে বিভিন্নভাবে তেল পাওয়া যাচ্ছে। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন এই একই চিত্র যে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ লাইন ধরে দাঁড়ানো রয়েছে। পাম্প থেকে প্রায় ১ কিলো, ১.৫ কিলো বা হাফ কিলো এতদূর রাস্তা পর্যন্ত মানুষ গাড়ির লাইন ধরে তেলের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছে। তো আমরা যতটুকু এই বিএনপির অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি যে বিএনপির যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তার সরকার গঠন করলেই দেশে কোনো না কোনো ভাবেই তেলের সংকট, খাদ্যের সংকট, খুন, আহাজারি, মারামারি, মিথ্যে মামলা, মানুষকে হয়রানি, হ্যাঁ, এভাবে তারা প্রত্যেক নিহতের জন্য করছে। তো আমরা অবশ্যই দেশবাসী আমরা এসবের আশা করি না। তবে শীঘ্রই এই সরকারের পতনের জন্য আমরা ডাক দেব। যদি ডাক আসে অবশ্যই আমরা সবাই সাড়া দেবো সেটাকে এবং কঠোরভাবে আন্দোলন করে এই সরকারকে আমরা পতন করব। সরকার বললে মনে হয় যে পাপ হবে, কারণ সরকার তো না, এটা হচ্ছে ভুয়া সরকার। কারণ জনগণের রায়ে এই সরকার মানে নির্বাচিত হয়নি। এরা আসলে এক পর্যায়ে ফেসিবাদ করে তারা সরকার গঠন করছে। যে সরকার গঠনে বাংলাদেশের বেশিরভাগ নাগরিক তারা কিন্তু মোটামুটি একমত না। তবে আমি মনে করব খুব শীঘ্রই এই সংকট মুক্ত সরকারকে আমরা পতন করব। এই সরকার যাতে এই দেশে না থাকতে পারে এবং তাদেরকে এই দেশ ছাড়া হোক বা তাদেরকে জেলে যেতে দেওয়াই হোক, তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদের কাছ থেকে এই দেশটাকে রক্ষা করার জন্য আমি সারা দেশের সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি। যদি কখনো সরকার পতনের ডাক আসে অবশ্যই আপনারা সাড়া দেবেন, সেটাকে আপনারা থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।